তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। শুনানির দিন ঠিক করা হয়েছে ২১ অক্টোবর। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে 4টি সংসদ নির্বাচন, যা গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের মাধ্যমে তড়িঘড়ি করে বাতিল করা হয় এই ব্যবস্থা। সংশোধনী আনা হয় সংবিধানে। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি পক্ষ। দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেওয়া হয়, এটি কবে থেকে কার্যকর হবে? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। সবশেষ প্রার্থনা থাকবে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে। এই অগণতান্ত্রিক সরকার ছিল 90 দিনের জন্য। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। এবং আমরা আশা করি যে প্রতিকার পাব। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় দিয়ে প্রতারণার দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মত বিএনপির আইনজীবীদের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।